بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا قوي يا عزيز يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি অসংখ্য ইহসান করেছেন, অসংখ্য দয়া করেছেন। তার দয়ার সবচাইতে বড় বহিঃপ্রকাশ আমাদের প্রতি তিনি করেছেন তার বিশুদ্ধ দ্বীনের পথে হেদায়েতের মাধ্যম দিয়ে। আরো বড় ইহসানের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্যটুকু আমাদেরকে দান করার মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন ঈমান আর ইসলামের সুন্দরতম হালাতের উপরেই যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যখন মৃত্যু দিবেন ঈমান আর ইসলামের পূর্ণতার উপর যেন আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন।
সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, বিগত জুমার খুতবায় আমরা আলোচনা করেছিলাম কিয়ামতের ভয়াবহতা নিয়ে। কিয়ামত আছে, কিয়ামত হবে। কিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুকাতে নির্ধারিত এক তাকদীর। আসমান সমূহের তাকদীর কিয়ামত, জমিন সমূহের তাকদীর কিয়ামত, এবং সকল মাখলুকাতেরও তাকদীর কিয়ামত। আল্লাহ যা সৃষ্টি করেছেন তা তিনি ধ্বংস করে দিবেন। ধ্বংস অনিবার্য, ধ্বংস হবে। এই ধ্বংসের পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার নতুন করে সৃষ্টি করবেন। আমরা আলোচনায় বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার এই জীবনটুকু আমাদেরকে দান করেছেন পরকালের প্রস্তুতির জন্য। পরকালের জন্য যেন আমরা প্রস্তুত হই, এই কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার এই জীবনটুকু আমাদেরকে মোহলাত হিসাবে, সুযোগ হিসাবে দান করেছেন। আমরা আলোচনায় বলছিলাম যে ঈমানের 6টি স্তম্ভ বা রোকন রয়েছে। সেই স্তম্ভগুলোর মধ্য হতে একটি স্তম্ভ হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের প্রতি ঈমান মুমিনের ঈমানকে মজবুত করে, মুমিনের চরিত্রকে সুন্দর করে। আখিরাতের প্রতি ঈমান মুমিনকে নেক আমলের প্রতি আরো বেশি আগ্রহী করে তোলে। আখিরাতের প্রতি ঈমান যার যত বেশি মজবুত হবে, সে তত বেশি পরকালমুখী হয়ে পড়বে, আল্লাহমুখী হয়ে পড়বে। আখিরাতের প্রতি ঈমান, এটি ঈমানের স্তম্ভ। কেউ যদি আখিরাতকে অস্বীকার করে, অবিশ্বাস করে, আর আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দেয়, রাসূলের প্রতি ঈমানের ঘোষণা দেয়, তাকদীরের প্রতি ঈমানের ঘোষণা দেয়, যত ঘোষণাই দিক না কেন তার বাকি সকল ঘোষণাই নিষ্ফল হয়ে যাবে আখিরাতের প্রতি ঈমানকে যদি কেউ অস্বীকার করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাত বা কিয়ামত শুরু করবেন একটি ফুৎকারের মাধ্যম দিয়ে। এ পর্যন্ত ছিল আমাদের আলোচনা। আল্লাহ বলছেন, অনুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আমরা বিগত খুতবা এ পর্যন্ত এসে শেষ করেছিলাম। আল্লাহ বলছেন সূরের মধ্যে ফু দেওয়া হবে, সূরে ফুৎকার দেওয়া হবে, ফু দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি শিঙ্গা দিয়ে তাকে অপেক্ষমান করে রেখেছেন। যেদিন তাকে এই ডিউটি দেওয়া হয়েছে সেদিন থেকে তিনি এখন পর্যন্ত এবং শেষ নির্দেশ আসার আগ পর্যন্ত তিনি অপেক্ষায় থাকবেন কখন আল্লাহ আদেশ করবেন। এই আদেশটুকু তিনি সাথে সাথে বাস্তবায়ন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই শিঙ্গাটুকু তার মুখের মধ্যে এইভাবে নিয়ে আটকে রেখেছেন যে আল্লাহ আদেশ করার সাথে সাথে যাতে দেরি না হয়ে যায়, এই জন্য এখানেই তিনি রেখে দিয়েছেন। ফু দিবেন আর সাথে সাথে আল্লাহ আদেশ করবেন, আর সাথে সাথে তিনি ফুৎকার দিয়ে দিবেন। আল্লাহ আদেশ করবেন, সাথে সাথে তিনি শুধু একটি ফু দিবেন, আর আল্লাহর সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, আমি কিভাবে আমি শান্তির জীবন যাপন করব, কিভাবে আমি নিশ্চিত জীবন যাপন করব,
আনন্দ আর উল্লাসের জীবন আমি কিভাবে যাপন করব, অথচ ফুৎকার দেনেওয়ালা, যিনি ফুৎকার দিবেন, তিনি সিংহাটাকে তার মুখের কাছে এনে রেখে দিয়েছেন। আমি যখন জানছি যে যিনি ফু দিবেন তিনি ফু দেওয়ার বস্তুটাকে তার মুখের কাছে এনে রেখে দিয়েছেন, এটা আমি জানার পরে কিভাবে শান্তির জীবন যাপন করি, কিভাবে আরাম আর আয়েশের জীবন যাপন করি, এটা কিভাবে সম্ভব? কিভাবে এটি সম্ভব? আমি কিভাবে জীবন যাপন করব? এটা কিভাবে হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম জুড়ে কিয়ামতের ভয়াবহতা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মুবারক হাদিসের ভান্ডার জুড়ে, হাদিসের ভান্ডারের মধ্যে হতে বিশাল একটি অংশ জুড়ে আছে আখিরাত, কিয়ামত, হাশর এই বিষয়ের বর্ণনা নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন এভাবে খুতবা দিচ্ছিলেন মিম্বারে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা চমৎকার করে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিম্বারে খুতবা দিচ্ছিলেন, কিয়ামতের ভয়াবহতা নিয়ে বর্ণনা করছিলেন। বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁপছিলেন। ভয়াবহতার কথা বলতে গিয়ে তিনি কাঁপছিলেন। কখনো তিনি তার হাতটাকে বুঝাতে গিয়ে সামনে আনছিলেন, কখনো ভয়াবহতার দরুন তিনি হাতকে পিছনে নিয়ে চলে যাচ্ছিলেন। এমনভাবে তিনি কাঁপছিলেন খুতবা দিতে গিয়ে। সাহাবী বলছেন, মনে হচ্ছিল যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে পড়েই যাবেন, তিনি যেন পড়ে যাবেন মিম্বার থেকে, এমনভাবে তিনি কাঁপছিলেন। খুতবা দিতে গিয়ে তিনি বলছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পুরো পৃথিবীটাকে তিনি তার হাতের ভাঁজে নিয়ে চলে আসবেন, মুষ্টির ভিতরে নিয়ে চলে আসবেন। পুরো পৃথিবীকে তিনি তার মুষ্টির মধ্যে নিয়ে চলে আসবেন। পুরো পৃথিবীকে, পৃথিবী মানে শুধু এই জমিন নয়, আলামিন, আল্লাহর পুরো সৃষ্টিটাকে, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য যা আছে পুরোটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে ভাঁজ করে তার মুষ্টির মধ্যে নিয়ে চলে আসবেন, একদম মুষ্টির মধ্যে। অন্য বর্ণনায় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরো সৃষ্টি আল্লাহর হাতের কাছে একটি সরিষার দানার সমানও নয়। আল্লাহর হাতের কাছে পুরো সৃষ্টি জগৎ একটি সরিষার দানার সমপরিমাণও নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো সৃষ্টিকে তার হাতের ভাঁজের মধ্যে নিয়ে চলে আসবেন এবং রুটি বানাতে গিয়ে আটাকে যেমন খামির করে ফেলা হয়, ছেনে যেমন আটাকে খামির করে ফেলা হয়, পুরো সৃষ্টিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে খামির করে ফেলবেন, এভাবে করে খামির করে ফেলবেন। একদম ছানা ছানা হয়ে যাবে, একেবারে মিশে যাবে, আলাদা বলতে কিছুই থাকবে না, পুরো আল্লাহর মুষ্টির মধ্যে চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিকে এই অবস্থা করে বলবেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আমি মালিক। জমিনের এই ছোট ছোট মালিকরা, তোমরা যারা অহংকার করতে, গর্ব করতে, তোমরা কোথায়? আমি মালিক। আনাল জব্বার আনাল মুতাকাব্বির, আনাল মুতাকাব্বির আনাল জব্বার আনাল মালিক আনাল আজিজ।
তোমরা কোথায়, তোমরা কোথায়? কারো কোনো সাড়া শব্দ থাকবে না, কেউ কোনো আওয়াজ করবে না, কেউ কোনো জবাব দিবে না, কোনো আওয়াজ আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে ফেলবেন তার পুরো সৃষ্টিকে ধ্বংস করে ফেলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহকে যথাযথভাবে সম্মান দিল না, মর্যাদা দিল না, আল্লাহর কথার প্রতি ঈমান এনে সেই ঈমান অনুযায়ী তারা তাদের জীবনটাকে সাজালো না। কিছু মানুষ তো আল্লাহর কথার প্রতি ঈমানই আনে না। কিছু মানুষ কিছু অংশের প্রতি ঈমান আনে, কিছু অংশকে অস্বীকার করে। কিছু মানুষ ঈমান আনে ঠিক, কিন্তু ঈমানের ব্যাপারে সন্দেহ সংশয় পতিত হয়। আবার কিছু মানুষ ঈমান আনে ঠিক, কিন্তু তার ঈমান আমল করার জন্য সে আনে না। ঈমানের সাথে তার জীবনের অসংখ্য অমিল থেকে যায়, জীবন ঈমান অনুযায়ী সাজে না। এদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহকে তারা যথাযথভাবে মূল্যায়ন করলো না, সম্মান করলো না। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, অথচ পুরো জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুষ্টির মধ্যে নিয়ে চলে আসবেন। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, এবং আসমানসমূহকে তিনি ভাঁজ করে ফেলবেন, ভাঁজ করে ফেলবেন আসমানসমূহকে। আমরা মাঝে মাঝে আমাদের বাচ্চাদেরকে যখন লিখতে দেই খাতার মধ্যে লেখে পৃষ্ঠাটাকে আবার ছিঁড়ে যেমন ভাঁজ করে এমনি করে বাস্কেটের মধ্যে ফেলে দেয়, ওয়েস্টেজ কাগজগুলো, ব্যবহৃত কাগজগুলো, নষ্ট কাগজগুলো যেমন আমরা দুমড়ে মুচড়ে একদম ফেলে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশসমূহকে এইভাবে করে ভাঁজ করে ফেলবেন, ভাঁজ করে ফেলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশসমূহকে একদম ভাঁজ করে ফেলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করছিলেন, মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিয়ামতের বিষয়ে জিজ্ঞেস করছো, কিয়ামতের জন্য তোমার কাছে কি প্রস্তুতি আছে, তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, কোনো প্রস্তুতি তোমার কাছে কিয়ামতের জন্য? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন কোনো প্রস্তুতি আমার কাছে নেই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এই যুগের মানুষের আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আর সাহাবীদের আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা, আকাশ আর জমিনের পার্থক্য রয়েছে, আসমান জমিনের পার্থক্য, আসমান আর জমিনের পার্থক্য। সাহাবীরা সেই খাবারকে পছন্দ করতেন যে খাবার নবী পছন্দ করতেন, সাহাবীরা সেইভাবে রাস্তায় চলা পছন্দ করতেন যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলা পছন্দ করতেন, সাহাবীরা সেই ভাষায় কথা বলা পছন্দ করতেন যেই ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা পছন্দ করতেন। সাহাবীরা তাদের ঘরটাকে সেইভাবে করে সাজাতেন যেই সাজটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। সাহাবীদের জীবনের একটা একটা বিষয় ছিল সুন্নাতের সাথে জড়ানো, সুন্নাতের সাথে লেপটানো। সাহাবীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অবিচ্ছেদ্য অংশ, এক অংশ, অবিচ্ছেদ্য একটি অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবন ঘনিষ্ঠ সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল, জীবন ঘনিষ্ঠ সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল, সেটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জীবন ঘনিষ্ঠ বিষয়, আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় সুন্নাহ, এটা বললে ভুল হবে, মিথ্যে হবে। এগুলো
জীবনের কোনো অংশেই সুন্নাতের কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, কিছুই খুঁজে পাওয়া যায় না। এটি আল্লাহর নবীর প্রতি ভালোবাসা নয় এবং আল্লাহর প্রতি ভালোবাসারও এটি কোনো প্রমাণ নয়। সাহাবী বলছেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, বাস এতটুকুই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে ভালোবাসো তোমার কিয়ামত তার সাথে হবে। এ ভালোবাসা সুন্নাতের উপরে, ইত্তিবায়ে সুন্নাতের উপরে, নবীর পদাঙ্ক অনুসরণের মাধ্যম দিয়ে এ ভালোবাসার প্রমাণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, অনুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাবে। শুধুমাত্র তারা অজ্ঞান হবে না, জ্ঞান হারাবে না, যাদেরকে আল্লাহ জ্ঞান হারাতে দিবেন না, যাদের ব্যাপারে আল্লাহ জ্ঞান হারানোর ফয়সালা করেননি, তারা জ্ঞান হারাবে না। বাদ বাকি সবাই জ্ঞান হারিয়ে ফেলবে, সবাই জ্ঞান হারিয়ে ফেলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান সমূহকে ধ্বংস করে দিবেন, টুকরো টুকরো করে দিবেন আসমান সমূহকে। খসে খসে পড়তে থাকবে তারকারাজি, গ্রহ নক্ষত্রগুলো। সূর্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চালিয়ে দিবেন, চাঁদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চালিয়ে দিবেন। আসমানগুলোকে যে ধ্বংস করবেন তার বর্ণনা আল্লাহু আকবার। এক ফুৎকারের মাধ্যম দিয়েই প্রথম আকাশ যখন ধ্বংস হয়ে যাবে, প্রথম আকাশ যখন ধ্বংস হয়ে যাবে, খসে পড়বে, এই পুরো জমিনের চতুর্দিকে এই আসমানটা ভেঙে পড়ে পুরো একটা বেষ্টনী তৈরি করে ফেলবে। আসমানের সকল মাখলুকাত, যত মাখলুক আছে আসমানে, প্রথম আসমানে, সব সহ ভেঙে খসে পড়ে জমিনটাকে চতুর্দিকে এভাবে করে বেষ্টন দিয়ে ফেলবে আর চিৎকার করতে থাকবে। এরপরে দ্বিতীয় আসমান ভেঙে পড়বে। দ্বিতীয় আসমান যখন ভেঙে পড়বে তখন পুরো জমিন এবং প্রথম আসমান যতটুকু ঘিরে আছে, দ্বিতীয় আসমান তার বাইরে দিয়ে একটা বাউন্ডারি তৈরি করবে এবং আসমানের যত মাখলুকাত আছে সব মাখলুকগুলো এখানে এসে পড়বে। প্রথম আসমান এবং জমিনের যত মাখলুক আছে, দ্বিতীয় আসমানে তার চাইতে অনেক বেশি মাখলুক আছে। সকল মাখলুকাত এসে একবার এগুলোকে চেপে ধরবে। এরপরে যখন তৃতীয় আসমান ভেঙে পড়বে, তখন প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের সকল মাখলুকাত এবং বাউন্ডারি জমিনকে যেভাবে ঘিরে ধরেছে, এর চাইতেও বেশি হবে তার পরিমাণ। ওরাও এই দিক থেকে চতুর্দিকে পরিবেষ্টন করে ফেলবে। পরিবেষ্টন করার পরে একসাথে মিশে একটা অবস্থা তৈরি হবে। চিৎকার চলতে থাকবে, চিৎকার চলতে থাকবে, চিৎকার চলতে থাকবে এবং প্রথম আর দ্বিতীয় আসমানে যত মাখলুক আছে, তৃতীয় আসমানে তার চাইতে আরো বেশি মাখলুকাত রয়েছে। এইভাবে করে সাত আকাশকে স্তরে স্তরে ভেঙে ফেলা হবে। সাত আকাশকে স্তরে স্তরে ভেঙে ফেলা হবে। এক আসমান ভেঙে পড়বে, তার মধ্যে যত মালাইকা, যত মাখলুক আছে, সব মাখলুকাত এসে আগের মাখলুকগুলোকে একসাথে করে চতুর্দিকে বেষ্টনী দিয়ে এরপরে একটা সংকীর্ণতা তৈরি হবে, একটা চাপ তৈরি হবে আর চিল্লাচিল্লি তৈরি হবে। এভাবে সাত আকাশ যখন ভেঙে পড়বে, তারপরে হবে হচ্ছে সাত আকাশের উপর আল্লাহর আরশ। আরশ বহনকারী যে সমস্ত মালাইকাগণ আছেন, যে সমস্ত মালাইকাগণ আছেন আরশ বহনকারী, এই সমস্ত মালাইকাদের মৃত্যুর পালা আসবে, ভেঙে পড়তে থাকবে এভাবে করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন, কে বাকি আছে মালাকুল মাউত? মালাকুল মাউত বলবে আল্লাহ, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আমি এবং আপনি বাকি আছেন, আর আরশ বহনকারী মালাইকাগণ আছেন। তখন আরশ বহনকারী মালাইকাগণ বলবেন, জিবরাইল, মিকাইল, এদের মরে যাওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আরশ বহনকারী মালাইকাদের মরে যাওয়া উচিত, তাদের ধ্বংস হওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মাউতকে বলবেন,
জিবরিলকে মৃত্যু দাও, মিকাইলকে মৃত্যু দাও, ইসরাফিলকে মৃত্যু দাও। তারা মৃত্যু দিবেন, মৃত্যুবরণ করবেন তারা। অতঃপর আরশ ধারণকারী মালাইকাগণ তাদের ব্যাপারে ফয়সালা হবে মৃত্যুবরণ করার, তারাও মৃত্যুবরণ করবে। তখন তারা ওখান থেকে ধসে পড়বে নিচের দিকে। 7 আসমানে যত মাখলুকাত আছে তার চাইতে অনেক বেশি মাখলুকাত আছে আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের নিচে। সব মিলে সেই পুরো সৃষ্টি জগৎকে একসাথে করে এইভাবে করে চেপে বসবে, একসাথে করে চেপে বসবে। আরশের নিচে যে মালাইকাগণ আছেন এইভাবে করে চেপে ধরবেন, একবারে চেপে ধরবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভিন্ন একটি বর্ণনায় বলছেন, 7 আসমান এবং 7 জমিন এর পরিধি, এর ব্যাসার্ধ, এর পরিমাণ, এর বড়ত্ব আল্লাহর কাছে এতটুকু, বিশাল এক মরুভূমিতে একটি আংটি পড়ে থাকলে যেমন হয়, আল্লাহর আরশের কাছে পুরো মাখলুকাত বা 7 আসমান এবং জমিন আর এর মধ্যে যা আছে তার চাইতেও ছোট। বিশাল এক মরুভূমিতে হাজার হাজার মাইল, হাজার হাজার মাইলের মরুভূমি, এই মরুভূমিতে একটা আংটি পড়ে থাকলে তার পরিমাণটা যেমন হয়, সেটার কত বড় হয়, কতটুকুই বা হয়। এর যতটুকু পরিমাণ, যতটুকু এর ওজন, যতটুকু এর ব্যাসার্ধ একটা আংটির, আল্লাহর আরশের তুলনায় 7 আসমান এবং জমিন তার চাইতেও ছোট, তার চাইতেও ছোট, তার চাইতেও ছোট। এইভাবে করে যখন ভেঙে পড়বে, ধসে পড়বে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান এবং জমিনকে এক করে ফেলবেন, দুইটার আলাদা থাকবে না। আজ তো আমরা দেখতে পাচ্ছি জমিন আলাদা, আসমান আলাদা। আসমান আর জমিন আলাদা থাকবে না, এক হয়ে যাবে, একবারে এক হয়ে যাবে, একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। যখন একসাথে হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান এবং জমিনকে তার মুষ্টির মধ্যে নিয়ে চলে আসবেন। মুষ্টির মধ্যে নিয়ে চলে এসে তিনি বলতে থাকবেন, আনাল মালিক, আনাল মুতাকাব্বির, আনাল আজিজ, আনাল জব্বার, আনাল করিম। আমি আজিজ, আমি জব্বার, আমি করিম, আমি মুতাকাব্বির, আমি মালিক। অন্যান্য মালিকরা তোমরা কোথায়? এভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুঙ্কার দিবেন, 3 বার ডাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই দিনের রাজত্ব কার? এই দিনের রাজত্ব কার? এই দিনের মালিকানা কার? এই দিনের রাজত্ব কার? এই দিনের মালিকানা কার? তোমরা যারা জমিনে সামান্য একটি অংশের, ছোট্ট একটা অংশের যারা 2-4 দিনের রাজত্ব পেয়ে অহংকার করেছিলে, দম্ভ করে বেরিয়েছিলে, তোমরা যারা সেখানে নিজের মতো করে জীবন যাপন করেছিলে, মানুষের উপরে জুলুম, অন্যায় আর অত্যাচার করেছিলে, আজকে তোমাদের রাজত্ব কোথায়? তোমরা আজকে কোথায়? তোমাদের রাজত্ব আজকে কোথায়? কোথায় তোমাদের রাজত্ব? এভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান সমূহকে ধ্বংস করে দিবেন, আসমানকে জমিনের সাথে মিলিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের সাথে মিলিয়ে দিবেন। জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে ধুলোর মতো করে উড়িয়ে দিবেন, ধুলোর মতো করে জমিনকে উড়িয়ে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জমিন আর জমিন থাকবে না, এই জমিন ভিন্ন এক জমিনে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমা তুবাদদালুল আরদ গায়রাল আরদ, এই জমিন পরিবর্তন হয়ে যাবে, নতুন আরেক জমিনে রূপ ধারণ করবে, নতুন আরেক জমিনের রূপ ধারণ করবে। এই জমিন মানুষ চিনতেই পারবে না, ধুলো ধুলো করে উড়িয়ে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জমিনকে উড়িয়ে দিবেন এবং চামড়াকে সোজা করার জন্য যেভাবে
চতুর্দিকে আংটা দিয়ে টেনে তারপরে সোজা করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনে কাঁপুনি দিবেন, ঝাঁকুনি দিবেন, ঝাঁকুনি দিয়ে কাঁপুনি দিয়ে এই জমিনকে তুলোধুলো করে উড়িয়ে এমনভাবে জমিনকে চতুর্দিক থেকে টান দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই জমিনের এবড়ো থেবড়ো যে অবস্থা আছে এগুলো সব সমান হয়ে যাবে, সমতল হয়ে যাবে, সাদা ধবধবে হয়ে যাবে। এই জমিন সাদা ধবধবে হয়ে যাবে, সমতল হয়ে যাবে, একদম সমতল হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড় সমূহের কথা বলছেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব সুনাল্লাহিল্লাতী আতকানা কুল্লা শাই ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন। তোমরা দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ যে এই জমিন, এই জমিনের উপরে পাহাড়গুলো কেমন যেন আটকে আছে, পাহাড় যেন কেমন করে চেপে আছে। তাহসাবুহা জামিদা, তোমাদের ধারণায় এই পাহাড়গুলো এটার উপরে এঁটে আছে, চেপে আছে, এটা লড়বে না। আল্লাহ বলছেন ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, যেদিন কিয়ামত হবে সেদিন তুমি এই পাহাড়গুলোকে দেখতে পারবে যে মেঘ যেমন ভেসে বেড়ায়, উড়ে যায়, এই এলাকা থেকে আরেক এলাকায় চলে যায়, এই জমিনকে এইভাবে করে চালিয়ে দেওয়া হবে, এই পাহাড়কে আল্লাহ চালিয়ে দিবেন এভাবে করে। আল্লাহ বলছেন ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, যেদিন আমি পাহাড়গুলোকে চালিয়ে দিব, পাহাড় চলতে থাকবে, দৌড়াতে থাকবে, পাহাড় আর স্থির থাকবে না, আল্লাহর আদেশে পাহাড় চলমান হয়ে যাবে, চলতে থাকবে পাহাড়। এবং জমিনকে তোমরা দেখতে পাচ্ছ এখন এরকম, জমিনকে নতুন আরেক রূপ দেখতে পাবে। আল আরদু বারিজা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আসমান এবং জমিনগুলোকে আমি একত্রিত করে ফেলবো। আল্লাহ বলছেন আমি এগুলোকে একত্রিত করে ফেলবো, এগুলো আর আলাদা আলাদা কিছু থাকবে না। আজ আমরা দেখতে পাচ্ছি সাগর আলাদা, পাহাড় আলাদা, গ্রহ নক্ষত্র আলাদা, চাঁদ সূর্য আলাদা, আসমান এবং জমিন আলাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এগুলো সবগুলোকে আমি একটাই পরিণত করে ফেলবো, এগুলো আর আলাদা বলতে কিছু থাকবে না, না আসমান থাকবে না জমিন থাকবে, সবগুলোকে এক করে ফেলা হবে, এক করে ফেলা হবে, এক হয়ে যাবে সবগুলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাগরগুলোর কথা বলছেন যে সাগর মহাসাগরগুলো আমরা দেখতে পাচ্ছি, পানির কি উত্তাল ঢেউ, পানির কি গভীরতা, পানির কত পরিমাণ, সুবহানাল্লাহ। সাগরের হুঙ্কার যারা সাগর পাড়ে থাকে তারাই জানে যে সাগর কিভাবে করে আওয়াজ করছে, ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাগরের রূপ পরিবর্তন করে ফেলবেন, এই সাগরটাকে আগুন বানিয়ে দেওয়া হবে। এই সাগর মহাসাগরগুলো, পানিগুলো আগুনে পরিণত হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আগুনে পরিণত হয়ে যাবে। এই সাগর মহাসাগর পরিণত হবে আগুনে। সূর্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিবেন, চাঁদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিবেন, তারকাগুলো খসে খসে পড়তে থাকবে, সব কিছু শেষ হয়ে যাবে। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে যে সূরাগুলো নাজিল করেছেন, সূরা হুদ, সূরা ইনশিকাক, সূরা বুরুজ, সূরা ইনফিতার, সূরা কুব্বিরাত, এই সূরাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের এই ভয়াবহতার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলছেন ইদা শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু ইনকাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু যুওয়িজাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাস সুহুফু নুশিরাত ওয়া ইদাস সামাউ কুশিতাত ওয়া ইদাল জাহিমু সুইরাত ওয়া ইদাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইদা শামসু কুওয়িরাত, যখন সূর্যকে ছিটকে ফেলে দেওয়া হবে,
ওয়াইদান নুজুমুন কাদারাত, যখন তারকাগুলোকে একেবারে নষ্ট করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, 10 মাসের গাভীন উটগুলো যখন নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর পাহাড়গুলোকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা চালিয়ে দিবেন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এবং জীবন্ত নারীগুলো যাদেরকে জীবন্ত অবস্থায় মাটির নিচে দাফন করে দেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কেন হত্যা করা হয়েছিল তোমাদেরকে। ওয়াইদাস সুহুফু নুশিরাত, মানুষের আমল নামার ডায়েরিগুলো যখন খুলে দেওয়া হবে, একদম খুলে দেওয়া হবে, মানুষ তখন দেখতে পাবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কি সে জমা করেছিল, কি সে পাঠিয়েছিল আল্লাহর কাছে, একদম স্পষ্ট করে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, ও মানুষ, তোমাদেরকে তোমাদের রবের সাক্ষাৎ পাওয়ার জন্য প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কষ্টের জীবন তোমাদেরকে যাপন করতে হবে, অনেক বেশি পরিশ্রম তোমাদেরকে দুনিয়ার এই জীবনে করতে হবে তোমাদের রবের সাক্ষাৎ পাওয়ার লক্ষ্যে। রবের সাক্ষাৎ যে পেতে চাই, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চাই, দুনিয়াতে তাকে ঈমানের কারণে, ইসলামের কারণে কষ্ট ক্লিষ্ট এক জীবন যাপন করতে হবে। সে মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইঙ্গিত দিয়ে রেখেছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وكرمك وجودك يا أكرم الأكرمين। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে ধ্বংস করে দিবেন আসমান সমূহকে, জমিন সমূহকে। যখন এই ধ্বংসযজ্ঞ চলতে থাকবে, এই ধ্বংসযজ্ঞের সময়ের মানুষের হালাত যা হবে তা বর্ণনা করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যখন এই ধ্বংসযজ্ঞ চলতে থাকবে, তখন পৃথিবীর মানুষের হালাত কি হবে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন তুমি দেখতে পাবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক মা যে তার শিশুকে দুধ পান করায়, সে তার বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করে দিবে, আর বাচ্চাকে দুধ খাওয়াতে চাইবে না। বাচ্চাকে দুধ খাওয়ানো সে বন্ধ করে দিবে, বাচ্চাকে ভয়াবহতার দরুন সে আর দুধ খাওয়াতে চাইবে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, কিয়ামত যখন সংগঠিত হবে, তখন গর্ভবতী নারীরা ভয়াবহতার দরুন তার গর্ভপাত করে ফেলবে, সে জানবেও না যে তার গর্ভপাত হয়ে গিয়েছে। ওয়াতারান নাসা সুকারা, তুমি মানুষগুলোকে দেখতে পাবে পাগলের মতো, উম্মাদের মতো, মাতালের মতো তারা দৌড়াচ্ছে, অথচ তারা পাগল নয়, উম্মাদ নয়, তারা মাতাল নয়। দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, তারা দৌড়াতে থাকবে। এটা কি? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটি আল্লাহর কঠিন এক আযাব।
যা সেই সময় সংগঠিত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আসমান সমূহকে এবং জমিনগুলোকে ধ্বংস করে দিবেন, তখন জমিনকে আদেশ করবেন, এই জমিন তোমার মধ্যে যা কিছু আছে সব বের করে দাও। আল্লাহর আদেশে জমিন তার মধ্যে যা আছে সব বের করে দিবে। আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই অবস্থায় চিৎকার চলতে থাকবে। এই জন্য কিয়ামতের এই দিনকে ইয়াউমুত তানাদ বলা হয়। সবাই সবাইকে ডাকতে থাকবে, সবাই সবার কাছে আহ্বান করতে থাকবে, সবাই সবাইকে সাহায্যের জন্য ডাকতে থাকবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত যখন শুরু হবে তখন সবাই সবাইকে চিনতে পারবে, কিন্তু কেউ কারো কাছে আসবে না। সবাই সবার থেকে ভেগে যাবে, পালিয়ে যাবে, দূরে সরে যাবে, পরিচয় অস্বীকার করে ফেলবে। চিনতে পারবে সবাই সবাইকে, এ আমার গোষ্ঠীর, এ আমার সম্প্রদায়ের, এ আমার পাড়ার, এ আমার আত্মীয়, এ আমার রক্তের আত্মীয়, এ আমার বংশের লোক, এ আমার নিজস্ব মানুষ, এ আমার সন্তান, এ আমার স্ত্রী। কিন্তু কেউ কাউকে তার ডাকে সাড়া দিবে না। সবাই সবার থেকে পালিয়ে চলে যাবে, ভেগে চলে যাবে, ভাগতে থাকবে। আল্লাহ বলছেন, সুম্মা নুফিখা ফি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার একবার ফুৎকার দেওয়া হবে। ফুৎকারের সাথে সাথে নতুন করে মাটির নিচে যা আছে, এই জমিনে যত মাখলুকাত ছিল, হাইওয়ানাত, জামাদাত যা ছিল, সবগুলো আবার জেগে উঠবে, সবগুলো নতুন করে জীবন লাভ করবে। প্রত্যেকটা প্রাণী সবগুলো জীবন লাভ করবে, সবাই জীবন লাভ করবে, সবাই জীবিত হয়ে উঠবে, সবাই জীবিত হয়ে উঠবে এবং সবাই আত্মচিৎকার করতে থাকবে। এই জন্য এই দিনকে বলা হয় ইয়াউমুত তানাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, অনুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দ্বিতীয়বার ফুৎকারের আদেশ করবেন, দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে সবাই যখন উঠে পড়বে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, উঠে তাকাতে থাকবে এবং সবাই তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। সবার মধ্যেই একটা বিষয় চলে আসবে, সবাই দৌড়াতে থাকবে আর চিৎকার করতে থাকবে, সবাই দৌড়াতে থাকবে, কিন্তু কেউ জানবে না যে কোথায় দৌড়াচ্ছে। আল্লাহ বলছেন, সবাই দৌড়াতে থাকবে তাদের রবের দিকে। মুসলিম, মুমিন, ফাসিক, ফাজির, কাফির, মুশরিক, মুরতাদ, নাস্তিক, সবাই দৌড়াতে থাকবে আল্লাহর দিকে, সবাই দৌড়াতে থাকবে আল্লাহর দিকে। একাধারে সব দৌড়াতে থাকবে হাশরের ময়দানের দিকে। সে ময়দান হবে একেবারে সমতল। এই আকাশ এবং জমিনকে নতুন এক রূপ দেওয়া হবে এবং এই জমিনকে সাদা করে ফেলা হবে, আটার রুটির মতো সাদা হয়ে যাবে। এর মধ্যে সবাই এসে একত্রিত হবে, একটা জায়গায় এসে সবাই এসে দাঁড়াবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যকে আবার নতুন করে সৃষ্টি করবেন। সূর্যের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্যকে মানুষের মাথার উপরে নিয়ে চলে আসা হবে, এক মেল উপরে করা হবে সূর্যের অবস্থান, এক মেল উপরে হবে। সাহাবী বলছেন, আমি জানি না মেল বলতে কি বোঝানো হয়েছে। এবং দুই ফুৎকার, প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকার, দুই ফুৎকারের মধ্যে 40-এর একটা পার্থক্য থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদাকে জিজ্ঞেস করা হচ্ছে যে 40 বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন 40 বছর? তিনি বলছেন, আমি জানি না। জিজ্ঞেস করছেন কি বুঝিয়েছেন 40 দিন? তিনি বলছেন, আমি জানি না, তবে আল্লাহর নবী বলেছেন 40-এর একটা পার্থক্য থাকবে। প্রথম ধ্বংস আর দ্বিতীয় ধ্বংস, প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকারের মধ্যে 40-এর এক পার্থক্য থাকবে। এক ময়দানে এসে উপস্থিত হবে সবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবাইকে একত্রিত করা হবে। মিন আউয়ালিহিম ইলা আখিরিহিম, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ, যত জিন্নাত, যত মালাইকা এবং যত প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, সব কিছু উঠে প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত
যত কিছুকে আল্লাহ সৃষ্টি করেছিলেন সবগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাবেন, সবগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাবেন, সবগুলো এসে জমা হবে সেখানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সূর্যকে নতুন এক রূপ দিবেন, সূর্যকে মানুষের মাথার একেবারে কাছে আনবেন, একদম কাছে আনবেন। শুধু সূর্য কাছেই আসবে এতটুকুই নয়, সূর্যের তাপকে অনেক 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 বেশি বাড়িয়ে দেওয়া হবে, অনেক বেশি বাড়িয়ে দেওয়া হবে। মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে, ঘামতে থাকবে। মানুষের ঘাম বাড়তে বাড়তে মানুষের ঘামগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে করে মানুষের শরীর থেকে ঘাম বের করাবেন যে ঘামগুলো পড়ে পড়ে এই জমিনের নিচে যেতে থাকবে। এই জমিনের নিচে ঘাম যে জমতে জমতে 25 মিটার পর্যন্ত জমা হবে মানুষের ঘাম, 25 মিটার পর্যন্ত জমা হবে মানুষের ঘাম মাটির নিচে। অতঃপর মানুষের আমলনামা অনুযায়ী তার ঘাম তার উপরে আসতে থাকবে। কারো শরীরের ঘাম তার হাঁটুর টাকনু পর্যন্ত, কারো ঘাম তার হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে তার কোমর পর্যন্ত, কারো ঘাম হবে তার এই বুক পর্যন্ত। আর কিছু বদনসিব এমন হবে এত বেশি ঘেমে যাবে যে ঘাম আসতে আসতে তার নাক পর্যন্ত আসবে। আর কিছু বদনসিবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বেশি ঘামাবেন, ঘাম দিয়ে তারপরে তার গলায় রশি দিয়ে দেওয়া হবে, ঘামের মাধ্যম দিয়ে তার গলায় একটা লাগাম টেনে ধরা হবে, ওইটাই হবে তাকে টানার দড়ি, ওইটাই হবে তাকে টানার রশি। লাগাম হবে ঘামের মাধ্যম দিয়ে, ঘামটাই হবে তাকে টানার লাগাম। এই লাগাম ধরে তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এত মানুষ হবে, এই মানুষগুলো থাকবে কোথায়, উঠবে কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মানুষগুলো সিরাতের উপরে জমা হবে, সিরাতের উপরে জমা হবে, যাকে আমরা আমাদের ভাষায় বলি পুল সিরাত। সিরাতের উপরে জমা হবে এই মানুষগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের পরিচয় দিচ্ছেন যে সিরাত এটা তরবারির চাইতেও বেশি ধারালো হবে, মানুষের চুলের চাইতেও এটা অত্যন্ত তীক্ষ্ণ হবে, এর চাইতেও হালকা হবে, এর চাইতেও হালকা হবে, আর তরবারির চাইতেও বেশি ধারালো হবে। সিরাতের নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম রাখবেন, সিরাতটাকে জাহান্নামের উপরে স্থাপন করা হবে। সিরাত একটি রাস্তা, এই রাস্তা পার করে তারপরে জান্নাতে যাবে, অথবা এই রাস্তা পার করতে না পারলে জাহান্নামের মধ্যে কেটে কেটে পড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সিরাতের এই ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচার ফয়সালা শুরু করে দিবেন। বান্দা আল্লাহর অপেক্ষায় 300 বছর পর্যন্ত অপেক্ষমান থাকবে, 300 বছর পর্যন্ত অপেক্ষমান থাকবে, দাঁড়িয়ে থাকবে তো থাকবে, দাঁড়িয়ে থাকবে তো থাকবে। 300 বছর পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকবে শুধু আল্লাহর আসার অপেক্ষায়, এবং সবাই থাকবে নীরব, কারো মুখ থেকে কোনো কথা আসবে না, কেউ কারোর সাথে কোনো কথাই জিজ্ঞেস করতে পারবে না। এতটাই ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেদিন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের সেই দিন একদিন দুনিয়ার দিনের তুলনায় 50,000 বছরের সমান হবে, 50,000 বছরের সমান হবে। একদিনের অসুস্থতা আমাকে আপনাকে হতাশ করে দেয়, একদিনের দুঃখ বেদনা আমাকে আপনাকে নিরাশ করে দেয়, 2-4 দিনের ভয়ঙ্কর কোনো পরিবেশ পরিস্থিতি মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। এই মানুষগুলোই 50,000 বছরের সমান সেখানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তাদের হিসাব নিকাশ শুরু হবে, বান্দাকে হিসাব জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে সাক্ষী দিবেন, মালাইকারা সাক্ষী দিবেন, কিতাব সমূহ উপস্থাপন করা হবে, এই জমিন সাক্ষী দিবে, সব কিছুকে অস্বীকার করবে। বান্দা সেদিন আল্লাহর সাথে আল্লাহর সামনে সেদিন ঝগড়া করতে শুরু করে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে ঝগড়া করতে শুরু করে দিবে। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মুখ বন্ধ করে দিবেন, কথা বলার ভাষা বন্ধ করিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাষা বন্ধ করিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজান স্থাপন করবেন, ভয়ঙ্কর এক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ নফসি নফসি বলে চিৎকার করতে থাকবেন, আজ আমার কি হবে, আজ আমার কি হবে, আজ আমার কি হবে।
সকল নবী রাসূলগণ নফসি নফসি বলে চিৎকার করতে থাকবেন, আত্মচিৎকার দিতে থাকবেন। মালাইকাগণ সেদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। এত ভয়াবহ পরিবেশ পরিস্থিতি মালাইকাগণ কখনোই দেখেননি, এর আগে আর কখনো দেখেননি, এর পরে আর কখনো মালাইকাগণ এত ভয়াবহ পরিবেশ দেখবেন না। মালাইকাগণ ভয়াবহ পরিবেশ দেখে বলতে থাকবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ নিরাপত্তা দাও, আল্লাহ শান্তি দাও, আল্লাহ নিরাপত্তা দাও, আল্লাহ শান্তি দাও, আল্লাহ নিরাপত্তা দাও, আল্লাহ শান্তি দাও। আল্লাহর কাছে চাইতে থাকবে, দোয়া করতে থাকবেন তারা, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম বলে তারা দোয়া করতে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, হিসাব চাইতে থাকবেন, হিসাব দিতে থাকবে বান্দা। আল্লাহ সরাসরি জিজ্ঞেস করবেন, বান্দা সরাসরি উত্তর করতে হবে, এবং দুইজনের মাঝখানে আর কোনো তর্জমান থাকবে না, কোনো তর্জমান থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। এই ধ্বংসাত্মক অবস্থার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে সামনে নিয়ে। এমত অবস্থায় ইহুদিদের একজন পণ্ডিত, একজন আলিম আসলো, এসে বলছে, ইয়া মুহাম্মদ, আমরা আমাদের কিতাবাদিগুলোতে দেখতে পাচ্ছি, কিতাবাদিগুলোতে আমরা দেখতে পাচ্ছি, পড়ছি আমরা যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 আসমানকে এক আঙ্গুলে নেবেন, 7 জমিনকে এক আঙ্গুলে নেবেন, পাহাড় সমূহকে এক আঙ্গুলে নেবেন, এবং সকল নদী সাগর মহাসাগর গাছপালাগুলোকে এক আঙ্গুলে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে করে নেবেন। অতবার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ঝাঁকুনি দিয়ে বলবেন, আনাল মালিক আইনাল মুলুকুল আরদ, আমি রাজা, আমি বাদশা, আমি মালিক, বাকিরা সব কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে তিনি হাসলেন। অতঃপর তিনি আয়াত পাঠ করলেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এরা আল্লাহর কথা জানে, আল্লাহর কথা পড়ে, আল্লাহর কথা এরা বোঝে, কিন্তু আল্লাহকে সম্মান করে না, আল্লাহকে মূল্যায়ন করে না, আল্লাহকে মূল্যায়ন করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষগুলো সবাই উঠবে, হুফাতুন উরাতুন, কিয়ামতের দিন মানুষগুলো উঠবে একেবারে কাপড় চোপড় ছাড়া, পুরো খালি গায়ে, মানুষের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, নারী পুরুষ সবাই খালি গায়ে উঠবে, খালি শরীরে উঠবে, পায়ের নিচে কোনো জুতা, কোনো চপ্পল বলতে কিছু থাকবে না, এবং প্রত্যেকটা মানুষ খতনাবিহীন অবস্থায় উঠবে, সবগুলো মানুষ খতনাবিহীন অবস্থায় উঠবে। মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ কি আরেকজন মানুষের দিকে এভাবে করে তাকিয়ে দেখবে না? তারা কি সবাই সবার দিকে তাকাবে? সবাই কি সবার দিকে দেখবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, সেদিনের ভয়াবহতা এত বেশি হবে, কেউ কারো দিকে তাকাতে পারবে না, তাকাবার মতো সাহস হবে না, সুযোগ হবে না, ওই চিন্তাও কেউ করবে না যে আমি ওর দিকে একটুখানি তাকাই, একটুখানি দেখি, একটুখানি তাকাই, একটু দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিনের ভয়াবহতা এত বেশি হবে, এত বেশি হবে যে সেদিন সবাই সবাইকে চিনতে পারবে কিন্তু ভুলে যাবে, সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে, দূরে চলে যাবে। যেমনটি আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি। প্রত্যেক মানুষ মানুষের থেকে দূরে সরে যাবে, পালিয়ে যাবে, মা বাবা সন্তানদের থেকে দূরে সরে যাবে, সন্তান মা বাবা থেকে দূরে সরে যাবে, স্বামী তার স্ত্রী থেকে দূরে সরে যাবে, স্ত্রী তার স্বামী থেকে দূরে সরে যাবে। প্রত্যেকটা মানুষ চাইবে যে আজকে আমি অন্তত আমাকে বাঁচাই, ওদের কি হবে এটা বিষয়বস্তু নয়। উম্মুল মুমিনিন সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কাউকে মনে রাখবে না? তিনি বলছেন যে না। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকেও মনে রাখবেন না? আমাকেও কি আপনি মনে রাখবেন না? আমার কথাও কি আপনার মনে থাকবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, কিয়ামতের দিন 3টা অবস্থায় কেউ কাউকে মনে রাখবে না, আমিও তোমাকে মনে রাখবো না, আমিও ভুলে যাব তোমার কথা, আমিও ভুলে যাব। 3টা অবস্থা কিয়ামতের দিন, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমলনামা উঠানো শুরু করবেন, মানুষের হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, তখন প্রত্যেকটা মানুষ চাইবে যে আমার কি হচ্ছে আমি একটু দেখি, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত হচ্ছে, আমাকে কি একটু ছাড় দেওয়া হবে, আমাকে কি একটু পরিত্রাণ দেওয়া হবে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। যখন তার আমলনামা তুলে ধরা হবে তখন সবাই ব্যস্ত থাকবে, সবাই ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, সবাই সবাইকে ভুলে যাবে। আমিও ভুলে যাব তোমাকে আয়েশা, ভুলে যাব তোমাকে। দ্বিতীয় হালাত হচ্ছে যখন আমলনামাগুলোকে পাল্লায় তোলা হবে, এই সময় সবাই সবাইকে ভুলে যাবে। তৃতীয় অবস্থা হচ্ছে মানুষকে যখন তার আমলনামা তার হাতে দেওয়া হবে তখন সবাই সবাইকে ভুলে যাবে। কে ডান হাতে নিবে, কে বাম হাতে নিবে। যাকে ডান হাতে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সে তো পার পেয়ে যাবে। যাকে বাম হাতে দেওয়া হবে সে তো বলতে থাকবে, হায় আফসোস, যদি আমাকে আমার আমলনামা দেওয়া না হতো, যদি দেওয়া না হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিন তোমাদের ডায়েরিগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাবেন, ডায়েরিগুলোকে পড়তে দিবেন। পড়ো তোমার জীবন ডায়েরি, দুনিয়াতে যা করে এসেছো এই সব কিছু এখানে লিপিবদ্ধ আছে, তোমারটা তুমি পড়ো। মানুষগুলো তখন তার ডায়েরি পড়তে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষগুলো বলতে থাকবে, আফসোস, এ কেমন ডায়েরি, এই ডায়েরিতে কোনো কিছুই ছেড়ে দেওয়া হয় নাই, ছোট বড় সব কিছু এখানে লিখে দেওয়া হয়েছে। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কাজটুকু আমরা করেছি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে অপকর্ম আমরা করেছি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে পাপ আমরা করেছি, আবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে ভালো কাজটুকু আমরা করেছি, সবটাই লেখা থাকবে, কোনোটাই ওখানে ছাড়া হবে না, সব ওখানে লিপিবদ্ধ থাকবে। বলতে থাকবে মানুষ, এ কেমন ডায়েরি, কিছুই বাদ দেওয়া হয়নি। আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা তাদের সামনে সব কিছু উপস্থিত পাবে, সব কিছু উপস্থিত পাবে। সূর্যের তাপ বাড়িয়ে দেওয়া হবে, গর্জন চলতে থাকবে সামনে জাহান্নামের। মানুষ ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সামনের দিকে তাকাবে, নিজের ধ্বংস, নিজের দুরবস্থা এবং জাহান্নামের উত্তপ্ত আগুন দেখতে পাবে। সবকিছু উত্তপ্ত থাকবে, অবস্থার ভয়াবহতা থাকবে, খুব ভীতি, খুব পরিস্থিতি থাকবে, অত্যন্ত সন্ত্রস্ত এক অবস্থা সেই সময় তৈরি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। মানুষ একটু ছায়ার জন্য ঘোরাফেরা করতে থাকবে, একটু ছায়া মানুষ কামনা করবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিনের ভয়াবহতা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে হেফাজত করবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনের সেই ভয়াবহ পরিবেশ পরিস্থিতি থেকে হেফাজত করবেন। তার মধ্যে হতে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ন্যায়পরায়ণ ব্যক্তি, দায়িত্বশীল শাসক, ইমাম। দ্বিতীয়ত হচ্ছে সেই যুবক, যেই যুবক তার যৌবনের জীবনটুকু আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। তৃতীয়ত হচ্ছে সেই যুবক, সেই যুবক যাদের হৃদয়টা মসজিদের সাথে জুড়ে থাকে, সার্বক্ষণিক মসজিদকে কেন্দ্র করে তার জীবনটুকু সে চালায়, তার জীবনটুকু মসজিদ ভিত্তিক জীবন হয়। চতুর্থত হচ্ছে সেই যুবক, সেই লোক, সেই ব্যক্তি, সেই নারী বা পুরুষ যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে এবং একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয় শুধুমাত্র আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে কেন্দ্র করে। 5 হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি, সেই যুবক, সেই লোক যাকে কোনো সুন্দরী রমণী সৌন্দর্যের দিক থেকে, বংশের দিক থেকে, সব দিক থেকে যেই নারী যোগ্য একজন নারী, যে নারী একজন যুবককে ডাকে তার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, সকল সুযোগ পাওয়ার পরেও যে যুবক বলে ওঠে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ এই যুবককে সেদিন তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। 6 নম্বর হচ্ছে সেই ব্যক্তি, যে লোক এমন গোপনভাবে আল্লাহর দ্বীনের জন্য খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে, ডান হাত দিয়ে খরচ করেছে, তার বাম হাত জানে না সে কতটুকু খরচ করেছে, কতটুকু আল্লাহর রাস্তায় খরচ করেছে, এটা সে জানে না।
এটা সে জানে না, তার কাছে কোনো সংবাদই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লোককেও তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। 7 নাম্বার হচ্ছে সেই লোক, যে লোক তার জীবনের ভুলগুলোকে সংশোধন করার জন্য চেষ্টায় রত থাকে। জীবনের ভুলগুলোকে সে মনে করে নীরবে নির্জনে জীবনযাপন করে, নীরবতায় গিয়ে নিজের ভুলগুলোকে মনে করে আল্লাহর ভয়ে কাঁদতে থাকে আর নিজের চোখ থেকে পানি ঝরাতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে, ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করবেন এবং আল্লাহর আরশের ছায়ার নিচে সেদিন আল্লাহ আশ্রয় দান করবেন। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ সেই সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন, সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে আমাদেরকে একত্রিত করেন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। তার আরশের ছায়ার নিচে যাদেরকে জায়গা দিবেন, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। জীবনটুকু সুন্নাহ অনুযায়ী সাজাবার তৌফিক দান করেন, ঈমানের সৌন্দর্য দান করেন, ইসলামের সৌন্দর্য দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পছন্দের জীবন আমাদেরকে যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। আল্লাহুম্মা কসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا واجعلهم هداة مهتدين. اللهم اخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شدد شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم خالف بين كلمتهم، اللهم زلزل أقدامهم. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت الغفور الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.